নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বর্তমান তথাকথিত ডিজিটাল যুগে এসেও এতটা নৃশংসতা মানসিকতার মানুষ এই সমাজে থাকতে পারে তা সত্যিই অকল্পনীয়। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ও নৃশংসতম ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে নদিয়ার গাংনাপুর থানার অনন্তপুরে। ঘটনা প্রকাশ্যে আসতে যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকা জুড়ে। সূত্রের খবর, শনিবার ভোররাতে আনুমানিক 3:45 নাগাদ গাংনাপুর থানার অনন্তপুর এলাকার বাসিন্দা এক যুবক নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ও কোপায়। ঘটনায় ছেলে বৌমার ঘরে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ওই গৃহবধূ শ্বশুর ও শাশুড়ি ছুটে গিয়ে জানলা দিয়ে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তাদের বৌমা। পরে ওই ব্যক্তি জানলা ভেঙে ভেতরে ঢুকে রক্তাক্ত বৌমাকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে ওই খুন তা নিয়ে ধোঁয়াশা পরিবার সূত্রে পুলিশ সূত্রে খবর, মৃত গৃহবধূ নাম রিয়া বিশ্বাস। এই ঘটনার পর স্বামী গৌরাঙ্গ বিশ্বাসকে গাংনাপুর থানার পুলিশ আটক করেছে। তবে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কি কারণে তার স্বামী গৌরাঙ্গ বিশ্বাস এই নৃশংসভাবে খুন করলো তা আসল রহস্য জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে আমার বিকেলবেলা ফোন করে আমার মেয়ে বলে, বাবা তুমি কি করছো? আমি দোকান খুলছি মা, আমি সবে দোকান রেডি করেছি, দোকান খুলছি। এবার বলতে ঠিক আছে বাবা, তাহলে তুমি দোকান খোলো, আমরা আনন্দে আছি। এবার রাত্রি ওরা খাওয়া দাওয়া করে শুয়েছে না কি করেছে তাও কিচ্ছু জানি না। এইবার ভোরবেলা আমাদের ফোন করে, বেলা 5টা, সকাল 5টা বাজে। তখন ওর মার কাছে নাকি ফোন করে, বাড়ির এক পাশের লোক, ওরা ফোন করেনি, কেউ ফোন করেছে যে তোমাদের রিয়ার অবস্থা ভালো না, তুমি শিগগির এসো। এইবার আমার তাড়াতাড়ি ডেকে তুললো, আমি গাড়ি বের করলাম, আসলাম। আসতে মাঝিগ্রাম যখন ঢুকেছি তখন ওর শ্বশুর ফোন করে বলছে যে আমরা রানাঘাট হসপিটালে, দাদা এই ব্যাপার। আর কি হয়েছে? বলছে খুন করেছি, মেয়ের খুন করেছে, ছুরি দিয়ে খুন করেছে, ছুরি দিয়ে খুন করেছে আমার মেয়ের। আমার সে মেয়ে কই? আমার মেয়ের এনে দিক, আমার সে জামাই কই? আমার খুন করেছে আমার জামাই। কোথায় পেরেছে জানি, ওই চাকু পেটে বেড়েছে, দেখে আসেন, সব দেখা যাচ্ছে। ওই সব ওই জানে, শ্বশুর শাশুড়ি আছে বসে। এখন সেইটাই তো শোনার দরকার, আমি সেইটাই তো জানি না, আমি তো সেখানে ছিলাম না। না আমি কিচ্ছু জানি না, আমার কোনো দাবি দাবা কিচ্ছু করিনি, কোনোদিন করিনি। এই বিয়ে থা ওরা নিজেরাই দিয়ে নিয়ে ওরাই সব কিছু করেছে। মেয়ের বয়স এখন 18 পড়েছে মনে হয়, ওর মেয়ের বয়স 17 না 18, আমি সঠিক বলতে পারছি না দাদা। মেয়ের নাম রিয়া দাস, আমার ছিল রিয়া, এখন কি নাম দিয়েছে এখানে সেইটা। জামার নাম হচ্ছে রিপন। আমার বাড়ি মাঝিগ্রাম বাড়ি, কান্দেকপুর, গোপালনগর থানা। আর ওদের বাড়ি হচ্ছে গাংনাপুর থানা। হ্যাঁ, ওদের বাড়ি অনন্তপুর, বাড়ি অনন্ত। হ্যাঁ না, আমি পুলিশের কাছে যাইনি তো এখনো, পুলিশ এসে আসেনি তো এখানে এখনো। আমরা খবর শুনে সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমার মেয়ের কিরাম আছে না, আমার মেয়ে ও আমার বাড়িওয়ালার নাম, আমার বাড়িওয়ালার নাম হচ্ছে কবিতা দাস, আমার নাম নারায়ণ দাস। ওই তো কি বললাম আগে, শ্বশুর শাশুড়ির নাম ওই বাবু ঢালি না কি একটা না আছে, বাবু।